পরম করুণাময় আল্লাহর নাম নিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল, মাই ফেসবুক পেজ। যেখান থেকেই দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি ফলো দিয়ে যাবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। গ্রামের খুবই সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমি কয়েক পিস বাটা মাছ নিয়েছি। তো ভাজার জন্য একটু মশলা দিয়ে মাখিয়ে নিলাম। মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে কড়াইয়ে দিয়েছি অল্পই একটু তেল। তো তেলটা দিয়ে বাটা মাছটা ভাজার জন্য দিয়ে দিব। মাছটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। তবে মাছটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কড়াইটা অনেকটাই গরম করে দিতে হবে। কড়াইটা অনেকটা গরম করে তারপরে আবার তেল দিয়েও গরম করতে হবে। তারপরে মাছটা দিলে আর মাছ লেগে যাবে না। আর যদি আপনাদের ঘরে লেবু থাকে তাহলে অবশ্যই 2-3 ফোঁটা লেবুর রস দিয়ে মাছটাকে মাখিয়ে দিয়ে দিবেন, তাহলে একদম কড়াইয়ের সঙ্গে আর লেগে যাবে না। তো বন্ধুরা, আমার মাছ ভাজাটা হয়ে এসেছে। তো মাছ ভাজাটা উঠিয়ে নিচ্ছি। তো জীবনের সব ক্ষেত্রেই প্রত্যেকটা নারীকেই সংসারী হতে হয়, যেহেতু সংসার জীবনটা অনেক কঠিন। তবে প্রথম থেকেই প্রত্যেকটা মেয়ে যদি চালাক না হয় তাহলে এই সংসারটাকে ধরে রাখতে পারবে না। তো এই জন্য কিছু চালাকি সময়ের সাথে সাথে মানুষ শিখে যায়। তো এদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। তো দিয়ে দিলাম একটু পানি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ ও জিরে বাটাটা দিয়ে মশলাটাকে হালকাভাবে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও ধনিয়া গুঁড়া। যেহেতু জিরা বাটা দিয়েছি এই কারণে আর জিরা গুঁড়া দিব না। তো যাই বলছিলাম বন্ধুরা, যদি সংসার জীবনে চালাক না হন তাহলে প্রতি পদক্ষেপে আপনাকে মানুষ ঠকাবে, আপনার সঙ্গে মানুষ অন্যায় করবে। ঠিক যখন আপনি তার প্রতিবাদ করতে যাবেন তখনই আপনি হয়ে উঠবেন মানুষের কাছে খারাপ, সবচাইতে খারাপ। আর যে সংসারে আপনি কাজ করবেন সেই সংসারের স্বামী যদি ভালো না হয় তাহলে সেই বইয়ের প্রত্যেকটা পদক্ষেপে পরীক্ষা দিতে হয়। তো সেই পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারবে কিনা সেটাও নির্ভর করে স্বামীর উপরে। তো সে যত ভালোই করুক তবুও সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না যদি স্বামী তার সাথে না থাকে। তো মেয়েদের জীবনটাই আসলে এমন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে বলকের সঙ্গে সঙ্গে মাছটাও দিয়ে দিলাম। তো কচুটাকে ভালোভাবে কষিয়েই কিন্তু ঝোলটা দিয়ে নিয়েছি। তো এখন 2 থেকে 3টি বলক উঠালেই হয়ে আসবে। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথাই বললাম। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। পরবর্তী